এই মফিজ মিয়া, এই শোনো, কথা আছে তোমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ। দেখলেন মফিজ মিয়া, শোনো, কয়েকদিন পরেই তো হজে যাইতেছি। হজে যাওয়ার আগে তোমাকে কিছু কাজ দেই, তুমি কাজগুলা ঠিকঠাক মতো করো। হ্যাঁ চাচা, কি কাম দিবেন তাড়াতাড়ি দেন। আপনার বেটার বউ আবার তাড়াতাড়ি বাড়ির যাবের কইছে। আর শোন, আমাকে আর চাচা বলবি না। ওই ছোটবেলা থেকে আপনি চাচা করে ডাকতেছি, এখন কি আপনাকে ভাই কব? কাছে আয়। ওরে গাধা, 2 দিন পরে আমি কোনে যাচ্ছি। হ্যাঁ চাচা, হজে যাচ্ছেন? হজ করলে তো মানুষ হাজি হয়। এইবার আসল কথা বলেছিস। এখন থেকে তাহলে আমাকে আর চাচা বলবি না, এখন থেকে আমাকে হাজী সাহেব বলে ডাকবি। চাচা, এখনো তো হজ করে আসেন নাই, আগে হজ করে আসেন, পরে হাজি সাহেব কবনে। আরে বাপুরে, এত বেশি কথা বলো কেন তুমি? আগের থেকে একটু অভ্যাস করো, শুনতে ভালো লাগে, পরানটা একেবারে জোর হয়ে যায়। হ্যাঁ চাচা, তা নয় কবনে। তো কি না কাম দিবের ছিলেন, তাড়াতাড়ি কামটা দেন। ওই দেখ, কথায় কথায় আসল কামের কথাটা ভুলেই গেছি। ওই যে আমার যত খদ্দের আছে, তো সবার কাছে তুই যাবি, যায়া বলে আসবি যে আমি আর সুদ টুদ খাবো না, সব সুদের টাকাগুলা যেন আমার কাছে সে দিয়ে যায়। এইটাই আজকের তোর কাজ। কি করছেন চাচা? আপনি সুদ খাওয়া ছাড়ি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমি এখনই যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাভেদ মিয়া, কেমন আছো তুমি? এই আছি কোন রকম, চাচা আর কোয়েন না, অভাবের সংসারে চলছে কোন রকম। বসো। তাহলে আনে বসবো চাচা মিয়া। চাচা আর কোয়েন না, সংসার অবস্থা খুব করুণ অবস্থায় যাচ্ছে। কোন রকম খায়া না খায় আমি দিন পার করতেছি চাচা। তারপরেও শুনলাম আপনি নাকি এখন আর সুদি কারবার করবেন না, এই জন্য মনটা আরো খারাপ হয়ে গেল চাচা মিয়া। কি যে করব আর ভাবি পাচ্ছি না। তাই অনেক কষ্ট করে আপনার টাকাটা আমি জোগাড় করে নিয়ে আসলাম। এই লেন, এই যে আপনার টাকা। আচ্ছা দাও দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। ও, শুনলাম আপনি সুদ খাবেন না বলে, আবার হজেও যাবেন। এই জন্য কষ্ট মষ্ট করে টাকা করে জোগাড় করছি। মেলা কষ্ট হয়েছে টাকা করে জোগাড় করতে, বুঝছেন চাচা মিয়া। কি আর করার। তুমি তো জানো আমি হজে যাচ্ছি, আর সুদ খাইলে হজ কবুল হয় না। এই জন্যে যে কয়দিন হজে থাকবো সেই কয়দিন সুদ খাবো না। তাহলে কি চাচা মিয়া আপনি আবার হজে থেকে ঘুরে এসে সুদের টাকা আবার নেবেন? আপনি কি পারবেন স্বয়ং আল্লাহর সাথে যুদ্ধ করে পারতে? শুধু তাই না, যারা সুদ খায় এবং যারা সুদ নেয় তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। না না, আমি এইরকম পাপের কাজও করতে পারবো না, আর আল্লাহর সাথে যুদ্ধ, এটা তো আমি পারবোই না। তো আমি আজকের থেকে সুদ খাওয়াই ছেড়ে দিলাম, আমার জীবন আর আমি সুদ খাবো না। আলহামদুলিল্লাহ। তো আপনি আল্লাহর কাছে খাস দিলে তওবা করেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, পছন্দ করে। আপনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চান, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর আমার যত সুদের টাকা ছিল আমি সবার কাছেই সেটা মাফ করে দেব, এবং যেগুলো লিছিলাম সেগুলো আমি সবার মধ্যে দিয়ে দেব।